দেখো আমাদের গোটা সেদ্ধ হচ্ছে। তো আমি তো গোটা সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ পাইনি বলে আমার মা গোটা সেদ্ধ করছে। এই দেখো কড়াটাতে প্রথমে হচ্ছিল, ধরেনি, আর ডেস্কিটাতে বসানো হয়েছে। কেন এই দেখো সরস্বতী পুজোর পরের দিন তো গোটা সেদ্ধ যাদের যাদের আছে জানি, বাট আমরা তো গোটা সেদ্ধ খেতে পাইনি, আমি পাইনি, তাই জন্য আমার মা বানাচ্ছে আমার জন্য। এবছর আমায় কেউ গোটা সেদ্ধ দেয়নি সরস্বতী পুজোর দিন, তো মন খারাপ নিয়ে বসেছিলাম। তো ওই জন্য মা বলছে দাঁড়া আমি একদিন তোকে করে খাওয়াবো। তো ওই জন্য শাশু সমস্ত কিছু কিনে দিয়েছে। আর এদিকে যে হচ্ছে আমি এসে কেটে বেটে সব দিয়েছি, আমার মা এখানে গোটা সেদ্ধ করছে আজকে আমার ইচ্ছা পূরণের জন্য। ওখানে মশলা ভাজতে গেছে, সমস্ত কিছু হচ্ছে। এই যে গোটা সেদ্ধ তো অনেকটা করে করা হচ্ছে, আমি খাবো, শাশু খাবে, শাশু আবার বৌদিকে দেবে বলেছে, তারপর মামার বাড়ি যদি একটু দেয় ওই জন্যই করা হচ্ছে। আমার বৌদি খাবে বলেছে অনেকটা, বলেছে ভালো লাগলে আবার কালকে খাবো, রেখে দিতে হবে বেশি করে। জাল দে, জালটা ঠেলে দে। এই যে কালকে সব কাট নিয়ে আসা হয়েছে গোটা সেদ্ধর জন্য। তো সকাল থেকেই ভাবলাম ভিডিও করব, বাট সকাল থেকে এতটা কাজে ব্যস্ত ছিলাম ভিডিও আর করা হয়নি। সকালে উঠে ঘরদোর মোছামুছি করে এসেছি, কারণ কদিন থাকছি না, বেরোচ্ছি, মোছামুছি হচ্ছে না। তার ওপর শাশুও বেরোইয়ে যাবে, মিশনে যাবে, ওদের কি আছে মিশনের প্রোগ্রামের জন্য একবার যাবে আজকে। ওই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে এসে কাটাকুটি করে এই এখন জাস্ট একটু বসলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এমনি জাস্ট একটা ভিডিও করে রাখলাম, জানি না কবে ভিডিওটাও তোমাদের কাছে দেবো। যদি কালকে, হ্যাঁ কালকে অন্নকূট যাব, অন্নকূট খেয়ে এসে যদি ভিডিওটা লং বেশি না হয় এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কেমন কি হয় না হয় সবটা জানাবো। এই যে হ্যাঁ হ্যাঁ থালা আনতে হবে, তা নাহলে পেঁপেটাতে কষরা খোলাগুলো উঠে যাবে। সর্ষে বেটে দিলে না সেই কালার এসছে। ও তুলিকে দিতে হবে না, একবারই খাবে, ও দুবার খাবে না। ওটাই দাম বেরো এবার একটু জল ভরবো, এই যে ছকাটা থেকে হেঁটে আসবো। চকাটা থেকে হেঁটে খিদে বাড়াবে বলছে তোর বউ। হেভি কালারটা হয়েছে মা, সেই কালার। মা আমাদের একটা দেখা 3 টিফিন কৌটো দিয়ে দেবে, তারপর যা থাকে। ঠিক আছে তো তোদের আর আমার বৌমার খাওয়ানি হবে। ধুয়ে দিয়েছি, তুই কেটেছিস, রান্না করেছি, কাজে তুই একা শুধু কেটেছিস, রান্না করেছি, এবছর ঠিকঠাক হয় সামনে বছর আমাদের করবি। সেই দিনের একটা খাওয়ার মজাই আলাদা। সেদিন যদি নাই হয় অন্যদিন করবে। ভাবছি রান্না খাওয়ার থেকে তোমার গোটা সেদ্ধ হয় ভালো ছিল, রান্না থেকে কত খেটে তারপর খেতে হয়। সেই কালার এসছে সেই। গোটা সেদ্ধ তো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তোমাদের সাথে আর কি ভিডিও করিনি। খাওয়ার ভিডিও করতে একটা কেমন কেমন লাগছিল। তো আর অনেক দিনের স্বাদের গোটা সেদ্ধ খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো তা আজ পূরণ হলো, আমার মা পূরণ করেছে। তো আজকে তো জিমে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হচ্ছে না, কারণ আমি গোটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে বাড়ি নিয়ে যাবো বলেছিলাম। আর তো এখন শাশু ফোন করে বলছি তোকে আর আসতে হবে না, আমি তোদের বাড়ি যাচ্ছি, আমার যেখানে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি, তোদের বাড়ি আমি যাচ্ছি। তো আর কি করা যাবে, এবার ও আসছে, এবার ও আসতে শুনে আমি বাড়ি চলে যাব। এমনি আমি বাড়ি যেতাম বলে এসেছি, তা সত্ত্বেও ও আসছে। এবার শাশু যেহেতু আসছে, এবার বাড়ি চলে গেলে মা বলছে একটা খারাপ দেখায়, যেহেতু আসছে বলেছে উনি, আবার তুই বাড়ি চলে যাবি, ভাববে হয়তো তুই আসছিস বলে বাড়ি চলে যাচ্ছিস একটা। ওই জন্য মা বলে থেকে যা, আজকে আর জিমে যেতে হবে না, ছেড়ে দে কাল। এবার কালকে অন্নকূট আছে আমাদের এখানে জগন্নগরে, আনন্দময়ী মায়ের অন্নকূট, পুজো, মেলা, সমস্ত কিছু। কালকে তো আবার আসতামই, তো দেখা যাক কী হয়। তো
তো ওই কারণে একটু হাঁটতে বেরিয়েছি, মাঠের ধারে ঘুরতে বেরিয়েছি মাঠে। তো অন্য সময় বাপিকে নিয়ে আসি, বাট বাপি এখন মাঠে কাজে ব্যস্ত আছে, তো ওই জন্য আমি একা একাই চলে এসেছি। আর ওই যে দূরে সূর্য অস্ত যাচ্ছে, তো একটুখানি জাস্ট হাঁটবো, একটুখানি এইখানটা ঘুরবো। তো ঘুরতে ঘুরতে আলু ক্ষেত, আমাদের সব জমি, ওই যে দূরে জমিটা ওটাও আমাদের, আমার কাকারা আর কি করে। বাপি আর চাষবাস করে না সেরকম, ভালো করে করতে পারে না। তো এই যে মাঠকে মাঠ, ওইদিকেও দূরেও আমার কাকারা সব করেছে। আর এই একটা আমাদের জমি পড়ে আছে, চাষবাস হয়নি, পড়ে আছে। ঘুরতে এসেছি মাঠে, তো চলো ঘুরে বাড়ি চলে যাব। আর এই যে মটরশুঁটি কারা কারা খেতে ভালোবাসো, আমি তো ভালোবাসি। আর ওই জন্য মাঠে আসা, লোকের মটরশুঁটি খাওয়ার জন্যে। বাড়ি ফিরে যাবো, আর ওইদিকে যাবো না, মাঠ আছে। বাপিও কয় আসেনি, একা একাই বাড়ি চলে যেতে হবে। সোনামা কাঁদছিল, আমি ওকে লুকিয়ে এসেছি। কারণ জিমটা এখন এমনই জড়িয়ে গেছে, একদিন যাওয়া বন্ধ করলে পরের দিন গিয়ে আমার নিজেরই কষ্ট বাড়বে, ওই কারণে আরও যাওয়া। দেখি আজকে না হলেও আমার কালকে অবশ্যই যেতে হবে, কষ্ট হলেও। মেলায় ঘুরে টুরে তো কষ্ট হবে, ইচ্ছা করবে না যেতে, তা হলেও আমার যেতে হবে, কিছু করার নেই। আর এই খোলা আকাশের নিচে আমার বাস, এরা মাঠ ঘাট জমি গাছপালা বড় হয়েছি। আর ওখানে বদ্ধ চার দেয়ালের মধ্যে কেউ কথা বলারও নেই, নিঃশ্বাস নেওয়ারও নেই। তো বিরক্ত হয় মাঝে মাঝে, ভালো লাগে না, নিজের প্রতি রাগ ধরে, কেউ নেই যেটা কথা বলবে এ করবে। আর এরকম খোলা মাঠও নেই, আর নেই কোথাও। এখানে এমন ইচ্ছে করলো না, এখানে মাঠে ঘুরতে চলে এলাম, ওখানে সে ব্যবস্থাও নেই। মেয়েদের জীবনটাই এরকম, কোথাও নেই। বাবার বাড়িতে এত বছর মানুষ হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে চার দেয়ালে বন্দি পাখি। এই যে কড়াইশুঁটিও হয়েছে চারদিকে, প্রচুর শুঁটি হয়েছে। চলো এবার বাড়ি ফিরি। এই জমিটাও এইটা নয়, এই যে ওর পরের জমিটা আমাদের। আর ওই যে পুকুরটা বাঁশবাগানের ঝোড়ে, ওখানে পুকুর আছে, সেবারে মাছ ধরতে এসেছিলাম। ওই যে ফোনে পেজ থাকে না, আর ওই জন্য ভিডিও করার নেশাটাও মাথা থেকে বেরিয়ে গেছে। ফোনে জায়গা নেই, ভিডিও করতে পারি না। নাহলে সেদিন পুকুরে মাছ ধরতে এসেছিলাম, মা বাপি আমি বৌদিও ছিল, তো ভিডিও আর কি করিনি। ওই যে পুকুরটা ওইখানে, আর একটা পুকুর আছে ওইদিকে আমাদের, ওটা আমাদের নিজস্ব, আর এটা আমাদের ভাগের। তো চলো বাড়ি ফিরি, চারদিকে সর্ষে ফুল, মাঠ ঘাট পরিবেশ, পাখির কলরব আওয়াজ। বাড়িতে থাকলে ঘরবন্দি পাখি, এগুলো সব মিস করি। শাকটা হয়েছে দেখো খালি, বাপরে, চন্দ্রমুখী নয়, জ্যোতি আলু, ওই জন্যই এত বড় বড় হয়েছে। গাছগুলো একবারে হাঁটু অবধি হয়ে গেছে, কি বড় বড় গাছ। ওটা কে করেছে জানি না, আমার কাকা করেছে নাকি কি জানি কে করেছে, বাট গাছটা খুব সুন্দর হয়েছে, একদম হেব্বি গাছ হয়েছে। চন্দ্রমুখী নয়, জ্যোতি। আর জ্যোতি আলু গাছ এমনি বরাবর ভালো হয়। এই দেখো মটরশুঁটি খেয়ে কি সুন্দর ফুল হয়েছে। রুটি খেতে ভালোবাসি বলে আমার বাপি আবার ওদের মটরশুঁটি একটা একটা করে তুলছে, চুরি করছে। মাঠে থাকলে এই এক জ্বালা, লোকে চুরি করে খেতেও ভালো লাগে, মটরশুঁটি চোর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং চলে না, এখন গুড আফটারনুন হয়ে গেছে, কারণ 12টা 10 হয়ে গেছে। ননি এখন চান করে রেডি হয়ে গেছে। তো আজকে আছে জগন্নগর মায়ের অন্নকূট, আনন্দময়ী মায়ের। তো আজকে বাড়িতে হচ্ছে রান্না বান্না, আবার এদিকে আর আমরা যাবো অন্নকূট খেতে। তো আজকে তো ব্লগটা সকাল থেকে আরম্ভ করা হয়নি, যেহেতু ফোনে পেজ নেই, তাই জন্য আজকে গোলেদের ফোন থেকে ব্লগ শুরু করলাম। তো গোলেদের ফোনই আজকে ভিডিওটা করবো। সোনা মা, রে সোনা পাখি, ছি ময়না পাখি, গন্ধ পাখি। এদিকে যে রান্না বান্না হচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমার ভাত খাবে, রেডি হচ্ছে, আমরাও চান করে চলে যাব। এদিকে আমার মা রান্না করছে আজকে। বেবি, এই যে রান্না বান্না হচ্ছে, আর এদিকে গরম জল হচ্ছে, ভাত হয়ে গেছে। মোটরের ঝোলার ভাত, যেহেতু বাপি দাদা যাবে না, আমরা যাবো অন্নকূট খেতে, ওই জন্য।
নুন এদিকে খাবে, নুনটে এ বাচ্ছি গন্ধ। ইস, চলো রেডি হয়ে গেছি, তুলি। যাক গে মা, আমরা তো মেলায় ঘুরবো, গরমে ঘুরতে পারবো না। কেটে গেছে বলে ফুটছে না আলতাটা। করতে হয় একটুখানি পায়ে লাগাতে, যাতে লোক দেখতে পায় পায়ে আলতা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, তো বেরিয়ে পড়েছি। চলো, মায়েরই কাপড় পরে আজকে গলে। ও মা, গাড়িতে উঠে পড়েছে, গাড়িতে একটা স্ট্যান্ড আছে, নড়ে পড়ে যাবি, নাম নাম। ঠিক আছে, একটু ভয় নেই, পড়ে যাবি গো। দেখছিস বলছো কেমন মজা। এখন সেজে গুজে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। তো চলো যা যা ওখানে অন্য কোটে, আগের বছর তো করেছিলাম, ওই জন্য করছি এই বছর। কে বললো আমার ফোন এসছে? বাজু খা। কি আমার পাটা সুন্দর হয়ে গেছে, মরণ। আগে থেকে সুন্দর দেখাচ্ছে। আপনার জন্য অপেক্ষা করছেন আপনার বাড়ির লোকজন, আপনার বাড়ির প্রিয়জন আপনার জন্য অপেক্ষা করছেন আমাদের এই ঘোষণা কেন্দ্রে। পুরুষোত্তমপুর থেকে এসেছেন মণিমালা দাস, রূপা দাস। আপনি যেখানেই থাকুন না কেন, এই ঘোষণা শোনা মাত্র সুন্দর হয়ে ওঠো, প্রাণবন্ত হয়ে ওঠো, এই শুভকামনা জানায় জগৎনগর আনন্দময়ী চাঁদটি বোন। ধীরে ধীরে প্রবেশ করুন, আপনি প্রসাদ গ্রহণ করুন, অন্যকে প্রসাদ গ্রহণ করার জন্য সাধুর সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সাধুর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাজে মেয়ে আপনি মাতৃ দর্শন করুন। চলো দিকে যাবো, দিকে ঠাকুরটা দর্শন করে আসি। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, বাড়িতে চলো না, না বাড়িতে যাবো না। বলরাম দাস, তুমি যেখানেই থাকো না কেন, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছি। চিকিৎসা অবশ্যই এখানে অবশ্যই নেই। হয়তো গেটার সামনে দিয়েছে তো আমরা খাওয়ান দাওয়ান জায়গাটা ভাত লাগবে ডাল লাগবে নিয়ে যাবে।
কি কিনবি বল ননি? বাস বাস কিনবে বাস। মায়ের জন্য পূজা দেবেন বলে পূজার চালা কিনতে গিয়েছিলেন পূজার দোকানে। তো সেইখান থেকে উনি বলছেন একটা সোনার নামও লেখা আছে অর্চনা বলে। দয়া করে যদি কোনো তো এখন ঘড়িতে বাজে 3:30 মতো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়ের ভোগ খেয়ে তো বেরিয়েছে মেলাতে। মেলাতে ঘুরতে ঘুরতে প্রথমেই পড়ে গেছে ফোনের কভারের দিকে নজর। তো বৌদি বলছে একটা ফোনের কভারটা চেঞ্জ করবি বলছিলিস, করে নি। তো ওই জন্য এখানে ফোনের কভার চেঞ্জ করতে এলাম। তো কি কভারটা নেবো ভাবছিলাম, তো এখন যে ট্রেন্ডিংগুলো উঠেছে ওগুলোই নিয়ে একটা ওই কভারগুলোই নেবো। আর এদিকে ননির তো খেলনার বায়না, এটা নেবো সেটা নেবো। তো ওকে বোঝানো হচ্ছে যে ননি তোমার সব এইসব খেলনা আছে, এগুলো নিতে হবে না, তুমি বাস নেবে বলেছো না ট্রেন নেবে বলেছো, সেটাই তোমাকে কিনে দেওয়া হবে। আর নীল রঙের ফুরফুরি নেবে বলেছো, সেটাও তোমাকে দেওয়া হবে। তো ওটাকে ওর মা বুঝিয়ে বুঝিয়ে টেনে টেনে আর কি নিয়ে যাচ্ছে, যেহেতু ও বুঝতে চাইছে না। আর ওর না সমস্ত খেলনা কিন্তু আছে। আর ব্লগটা কিন্তু অনেক দিন আগেকারই, তোমরা দেখছো প্রায় 2 মাস আগেকার ব্লগ। কিছু মনে করো না, কিছু শারীরিক সমস্যা এবং পারিবারিক অনেক সমস্যা এবং সমস্ত কিছু নিয়েই ব্লগটা এতটা দিতে দেরি হয়ে গেল। তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কিছু করার নেই। ভিডিওগুলো করা ছিল, ডিলিট করতেও মন চাইছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি। তো এই যে চলে এসেছি একদম মেন মেলার, যেখানে একদম ফোকাস। তো ওখানে ননিকে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়েছে। তোর কী কেনার ইচ্ছা হচ্ছে আবার কেন। আগের বছর তো ননি ছোট ছিল, তাও প্রচুর গড়াগড়ি দিয়েছিল একটা পুতুল কেনার জন্য, যেটার দাম ছিল অনেকটাই আমাদের কাছে, তাও আমরা দিয়েছি ওর কান্নার চোটে। তো এবছর কী বায়না করে সেটাই ওর দেখার পালা। তোর মা তো আসতেই চায়নি, তবু আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলাম আর কি, যে ও বায়না করবে না, সেরকম বায়না করলে বোঝাবো। আর যদি একান্তই করে সেরকম একটা দেবো, যদি অনেক দামি হয়, আর যদি কম দামি হয় সেরকম দেখা যাবে। তো ওই বলেই ওকে আর কি ঘনানো হচ্ছে খেলনা টেলনা। তো চলো, সব পড়ে গেল। যা কি কি কেনা হয়েছে এখানে, হয়েছে ডিপে একটা লাল, একটা নীল, একটা গোলাপি ডিপে এরকম, একটা লাল, এই যে সব। তুলি কিনেছে ঢাকনা, আমার শাশু কিনে, আমি কিনেছি, শাশু কিনেছে দুটো দেখি ফুটো ফুটো গামলা, হাতে দাও তেল তুলি। এই যে খন্তি চিরুনি, হ্যাঁ এই তো খন্তি, তাই আর কি কিনলাম, খন্তি চিরুনি, ওতে আছে কাঁচের বয়েন। ননি কিনেছে ব্যাট বাঁশ, না বাঁশ বলছি, ব্যাট বাঁশ। আর কি ননি, ফুপুরি, ফুপুরি কোনটা নেবে এখন, নীল বাঁশ নীল ফুপুরি, ভাগ্যিস বলিস ব্যাটটা নীল দাও। এই এত কিছু কেনা হয়েছে, মেলায় ঘোরা হয়েছে, ফুচকা খাওয়া হয়েছে, বাড়ি আসা হলো। তো টাটা, তাই তো ননি এবার বাড়ি যাবো, চলো। সব ফেরত দিয়ে দিয়েছিল, হ্যাঁ ওরাই তো দিলা। এই যে ঠাকুরের প্রসাদ ফল নিয়ে একটা বাড়ি যাবো। এসো গুছিয়ে দেন আমার ব্যাগটাতে, আগে গামলাগুলো ভর, গামলাগুলোর ভেতরে কাঁচা বয়ানগুলো দে। হ্যাঁ না না, বসতে বসতে বসতে, গামলাটা বসছে, হ্যাঁ হ্যাঁ। না দাঁড়া, ওই ব্যাগটায় ভরিস নি, ওই ব্যাগটায় ভরে দে, ভালো বসবে। ওই ভেতর কাঁচের বাটি বয়ানগুলো, প্রচুর পিটপিটি ফুচকা ওদের কাছে ওরকমই হবে, কাঁচের বয়ানগুলো বসতে দেওয়ার ভেতরে। ওটা রোজের ফুচকাওয়ালা বলে 10 টাকা 6টা দিচ্ছে, আর ওগুলো রোজের নয় বলে 10 টাকার 4টে। ভালোই তো ফুচকা, খোলা জায়গা বলে খাচ্ছে না। কোনটিগুলো দাঁড় করে দে, কি ব্যাট বল খেলবে, এদিকে এদিকে ব্যাট, বয়ানগুলো দে, বয়ানগুলো ডিপেগুলো আগে প্লাস্টিকের ডিবেটা উপর করে দে, ওর ওপর এই যে গোল প্লাস্টিকের ডিবেটা রে, ঢাকনা খোলাটা, ঢাকনাটা খুলে ওই কাঁচের বয়ানের উপর উল্টে দে, তাহলে আর ভাঙার ভয়টা থাকবে না। একটাই ওটা ঢাকাটা, হ্যাঁ হ্যাঁ, উল্টে উল্টে উল্টে, তোদের আছে তোদের আছে, হ্যাঁ ওইটা ওর, ওটা দুটো আছে বলে ওই জন্য নাম দিয়েছে। বসতে বসতে যাবে, দেখ ওদিকে ডিবেটা বসে যাবে। ডিবেটা বসে যাবে, হ্যাঁ ইয়েস, কোনটিগুলো বার করে দে। এবার এক সাইডে রাখি, পরে আমি এটা
তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে কেনাকাটা হয়েছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার বিদায়। টাটা, পরের দিন বাড়িতে।